হ্যালো ফ্রেন্ডস, সো আজকে আমরা মূলত রাডার অ্যান্ড স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজির অ্যান্টেনার ইফেক্ট অফ অ্যাপারচার সাইজ অন গেইন এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো এখানে বেসিক্যালি প্যারাবোলিক রিফ্লেক্টর অ্যান্টেনা হোয়ার ফিড অ্যান্ড ইট ইজ ডিশ অ্যান্ড এটা হলো ডায়ামিটার। দেন এখানে আমাদের দেখানো হয়েছে যে গেইন হচ্ছে 4 পাই AE বাই ল্যামডা স্কোয়ার, এ হচ্ছে এরিয়া। তো এখানে আমাদের গেইনটাকে আমরা যদি এর পরিবর্তে পাই ডি স্কোয়ার বাই 4 এটা ইউজ করি, অর্থাৎ ডি হচ্ছে তার ডায়ামিটার আর মানে জাস্ট পাই আর স্কোয়ার যেই সার্কেলের এরিয়া সেটা ইউজ করা হয়েছে। সো গেইন ইজ পাই ডি স্কোয়ার পাই ডি বাই ল্যামডা হোল স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করা হয়েছে। সো গেইন ইনক্রিজ অ্যাজ অ্যাপারচার বিটুইন ইলেকট্রিক্যালি লার্জার। সো যেহেতু অ্যাপারচারটা ইলেকট্রিক্যালি লার্জার হচ্ছে, সো গেইনটাও এখানে ইনক্রিজ করবে। সো এটা হচ্ছে আমাদের প্রত্যেকবার ল্যামডার মান যখন এখানে বাড়তেছে তখন তার সাথে সাথে এখানে ম্যাক্সিমাম গেইনের ভ্যালুটাও ধীরে ধীরে কমতেছে, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে 3 গিগাহার্টজ, এটা হলো 1 গিগাহার্টজ আর এটা হলো 300 মেগাহার্টজ। তার মানে আমাদের উপরের দিকে গেলে সেই ভ্যালুটা বাড়তেছে ফ্রিকোয়েন্সি। সো এখানে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির সাথে সাথে এটার ম্যাক্সিমাম গেইনের ভ্যালুটাও ধীরে ধীরে বাড়তেছে। আর অ্যাপারচার এইদিকে যেহেতু অ্যাপারচারের ডায়ামিটারটা বাম থেকে ডান দিকে গেলে বাড়তেছে, তো আমাদের বুঝতে পারতেছে যে অ্যাপারচারের ডায়ামিটার বাড়ার সাথে সাথে ম্যাক্সিমাম গেইনটাও বাড়তেছে। দেন এখানে প্যারাবোলিক রিফ্লেক্টর অ্যান্টেনা, এটা হচ্ছে প্যারাবোলিক সারফেস, এটা হলো ওয়েভ ফ্রন্ট অ্যান্ড এটা হলো বিম অ্যাক্সিস, এটা হলো ডায়ামিটার। আর এটা হচ্ছে গ্রাফ, যেখানে রিলেটিভ গেইনটা হলো ওয়াই অ্যাক্সিসে আর এক্স অ্যাক্সিসে হলো ডিগ্রি অফ বিম অ্যাক্সিস। সো এটার একটু কার্ভটা এরকম আসছে, স্পিল ওভার রেডিয়েন্ট, আর এটা হলো মেইন লোবটা সবচেয়ে বড় হয়, নর্মালাইজ প্যাটার্ন। দেন এটা হলো ডিজাইন অফ এ ট্রেড অফ বিটুইন ম্যাক্সিমাইজিং ডিশ ইলুমিনেশন অ্যান্ড লিমিটিং স্পিল ওভার। ফিড অ্যান্টেনা চয়েস ইজ ক্রিটিক্যাল, এখানে ফিড অ্যান্টেনা চয়েস ইজ ক্রিটিক্যাল। অ্যান্ড এটা হলো ক্রেস গেইন রিফ্লেক্টর অ্যান্টেনা, এটা হলো ক্রেস গেইন রিফ্লেক্টর অ্যান্টেনার ক্ষেত্রে রে ট্রেস অফ ক্রেস গেইন অ্যান্টেনা, যেটা অনেক বেশি ঘন এবং খুব কাছ থেকে রিফ্লেক্ট হয়ে আসছে। সো প্যারাবোলিক রিফ্লেক্টর এটা হলো ফিড। অ্যান্ড দেন এটা হলো ভার্চুয়াল ফোকাল পয়েন্ট অ্যান্ড জিওমেট্রি অফ ক্রেস গেইন অ্যান্টেনা। এটা অ্যান্টেনা অ্যারেস, এখানে অ্যান্টেনা অ্যারেসে মূলত দেখানো হয়েছে যে আইসোট্রপিক অ্যান্টেনার ক্ষেত্রে একটাই মাত্র এখানে ট্রান্সমিটিং অথবা রিসিভিং ফিড থাকে। আর এটা হলো রেসপন্স ডিরেকশন, আর এটা রেসপন্সটা হলো একদম প্যারালাল সমান্তরাল হয়েছে। দেন এটা হলো অ্যারে যখন ইউজ করা